মেহেরপুরের গাংনী উপজেলা 50 শয্যা হাসপাতালে চলছে তীব্র চিকিৎসক সংকট। ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকছেন রোগীরা, কিন্তু তারপরও মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তারুজ্জামান, চিকিৎসক সংকটের কারণে কি ধরনের ভোগান্তিতে পড়ছেন রোগীরা, আর সংকট সমাধানে স্থানীয় স্বাস্থ্য প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে? ইশিকা, জানেন যে মেহেরপুর জেলার যে 3টি উপজেলা রয়েছে, সেই 3টি উপজেলাতে কিন্তু জনবহুল উপজেলা গাংনী। সেই গাংনীর প্রায় 5 লক্ষ লোকের বসবাস, যার চিকিৎসার মাধ্যম যেটি কিন্তু গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেটি 31 শয্যা থেকে 2008 সালে 50 শয্যায় উন্নীত হয়েছে। কিন্তু সেখান থেকে কিন্তু 50 শয্যায় উন্নীত হলেও এখানে কিন্তু জনবল বা চিকিৎসকের যে পদ রয়েছে সেগুলো কিন্তু প্রায় শূন্য রয়েছে। 10 জন মেডিকেল অফিসারের জায়গায় রয়েছে মাত্র 4 জন মেডিকেল অফিসার, এবং 10 জন জুনিয়র কনসালটেন্টের পদ রয়েছে, সেখানে মাত্র রয়েছে 1 জন। এখানে কিন্তু চিকিৎসা নিতে হলে রোগীদেরকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অনেক রোগী কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু অসুস্থ হয়ে যায়। বিশেষ করে বিভিন্ন মৌসুমের যে মৌসুমী রোগবালাই আছে, বিশেষ করে শিশুর আক্রান্ত হলে কিন্তু এখানে শিশুদেরকে নিয়ে আসে চিকিৎসার জন্য, এবং উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ, রাজশাহী এবং চুয়াডাঙ্গা যে হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু যেতে কিন্তু অনেকটা বেগ পেতে হয় রোগীদেরকে। তো আমরা এখানে যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থা কিন্তু সমাধানের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি এ পর্যন্ত। তো আমরা কিভাবে জোড়াতালি দিয়ে চিকিৎসা চলছে আমরা কথা বলবো এখানকার আরএমও রয়েছেন ডাক্তার মাসুদুর রহমান, তার সাথে যে কিভাবে আপনারা চিকিৎসা। জি, ধন্যবাদ। আমি ডাক্তার মাসুদুর রহমান, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্বরত আছি। আমাদের পক্ষে চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যায় বেশ কষ্টকর হয়ে যাচ্ছে। রোগীর পরিমাণ অনেক বেশি, সেই তুলনায় ডাক্তার স্বল্পতার কারণে রোগীদের লাইনে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিতে হয়। তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি রোগীদের যথাযথ সেবা দেওয়ার কারণে, এবং আমাদের এখানে পানিবাহিত রোগের। ধন্যবাদ। শুনছিলেন যে এখানকার হারের মধ্যে চিকিৎসক সংকটের কথা তিনিও নিজে স্বীকার করেছেন। তবে গাংনী উপজেলাবাসীর একমাত্র দাবি যে এখানে কিছুটা হলেও চিকিৎসক এখানে পদায়ন করলে চিকিৎসা সেবা কিছুটা নিশ্চিত হবে। তো এই যে জনবল সংকটের কারণে কিন্তু মানুষের যে হাসপাতালে যে পরিবেশ নোংরা অবস্থায় থাকে। তো এই ছিল মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকটের সর্বশেষ। ইশিকা।